অফিস টাইম থাক বা না থাক, ট্রেনে ভিড় কিন্তু হামেশাই থাকে। আর এত ভিড় হয়, মনে মনে ভয় লাগছিল, কি জানি ঠিকঠাক নামতে পারবো তো। থ্যাংক গড যে ঠিক মতো নেমে গেলাম। আর আমি এখন যাচ্ছি ঠিক দুপুরবেলাটায়। দুপুর এখন 2-2:30 বাজে। সূর্য মনে হচ্ছে গনগন করছে। এখন সবে গরমকাল পড়েছে, এতে এই অবস্থা। জানি না এবার গরমকালটা কি করে কাটবে, এত টেম্পারেচার এখনই। ও, এই দেখুন, আপনাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি আমার বাবা মায়ের কাছে। এই দোলের ছুটিটা নিখাদ আনন্দ করে কাটাবো বলে। অন্যান্যবার অবশ্য আমার বোন, ওর মেয়ে, বর সবাই আসে, কিন্তু এবার ওর মেয়ের পরীক্ষা থাকার জন্য আসতে পারেনি। তাই আমি আর আমার কর্তামশাই ছুটি কাটাবো। দেখুন, বলতে বলতে কিন্তু চলেও এসছি বাড়িতে। আমাদের সারা বাড়িটা গাছগাছড়া দিয়ে ঘেরা, নানান রকম গাছ। আমার বাবার আসলে খুব শখ, এই সব নিয়েই ওনার দিন কেটে যায়। প্রত্যেকবারই ভাবি বাড়ির চারিদিকটা একটু ভিডিও করব, সেটা আর হয় না। তাই এবার এসে সোজা ছাদে চলে এলাম। দেখা যাক এখান থেকে যতটুকু আপনাদেরকে দেখাতে পারি। দেখুন, এই বাড়ির পুরো চারিদিকটাতে কিন্তু আমাদের অনেক গাছ আছে। প্রচুর আম গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, অনেক গাছ। এর আগেও অবশ্য কয়েকটা ভিডিওতে দেখেছি আমি। বেশ ঠান্ডাও থাকে কিন্তু বাড়ি, জানেন, এই গাছগুলোর জন্য। আরও অনেক গাছের সাথে এরপরে একসময় পরিচয় করিয়ে দেবো আপনাদের। নানান রকমের গাছ আছে কিন্তু এখানে। আমাদের পাশের বাড়িতে একটা কুল গাছ আছে। এই কুলগুলো তো এখন দেখাই যায় না, পুরো হাতের নাগালে। যদিও ধরতে গিয়েও ধরতে পারলাম না। গ্রামে ছাড়া এসব জিনিস আর কোথায় দেখতে পাওয়া যাবে। বেশ মজাই লাগে কিন্তু দেখতে। আর এদিকে চলছে আমাদের এখানে বুড়ির ঘর বানানোর জন্য তোড়জোড়। ছোটবেলায় আমরাও এরকম করেছি। আমাদের এখানে বিকেলবেলাটা কিন্তু বেশ সুন্দর লাগে। খোলা নীল আকাশ দেখা যায়, কত পাখির আনাগোনা থাকে। দেখতে দেখতে সন্ধে নেমে যাবে এবার। আজকের মতো গল্পটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর অবশ্যই মূল্যবান মতামত দেবেন। আজকের মতো চলি, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বোপরি আনন্দে থাকুন। নমস্কার।